আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইসলামিক উইন্ডো চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন। পরকালীন জীবন। আমরা পরকাল বিশ্বাস বলতে বোঝাতে চাই এই জীবন এবং মহাবিশ্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রাণীজগতের আবার পুনরুত্থান হবে। সেই পুনরুত্থানের পরের জীবনকেই আমরা পরকাল জীবন বলি। ইসলাম যে তিন জিনিসের বিশ্বাসের প্রতি সবিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, সেই তিনটি বিষয়ের তৃতীয় বিষয়টি হল পরকাল বিশ্বাস। বিষয় তিনটি হল তাওহীদ, রিসালাত ও আখেরাত। আখেরাত মানে সেই পুনরুত্থানের পরের জীবন এবং সেই জীবনে সংঘটিত হওয়া সব কিছু, অর্থাৎ আল্লাহ তাআলা এই মহাবিশ্বের সব কিছুকে ধ্বংস করে দেওয়ার পর প্রাণী জগৎকে পুনরায় তাদের কবর তথা বরজখী জীবন থেকে জীবিত করে তুলবেন। সেই জীবনটি বস্তুগত জীবন। তাদেরকে পুনরুত্থানের পর সকলকে এক স্থানে উপস্থিত করানো হবে। এক স্থানে উপস্থিত করানোকে বলা হয় হাসর। অতঃপর সেখানে দুনিয়ার জীবনের সব কিছুর হিসাব নিকাশ করা হবে। তাদের পার্থিব জীবনে কৃত সমস্ত কর্মের ওজন করা হবে। অতঃপর তাদেরকে জান্নাতে প্রেরণ করা হবে কিংবা জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে চিরস্থায়ী ভেবে বসবাস করবেন, আর জাহান্নামীদের মধ্যে যারা মুমিন ছিল তাদেরকে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দানের পর ধীরে ধীরে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করা হবে। এসবের প্রতি বিশ্বাসকেই পরকাল বিশ্বাস বলা হয়, আর এ বিশ্বাস মুমিনদের জন্য একান্ত জরুরি। এ বিশ্বাস ছাড়া কেউ মুমিন হতে পারবে না, কারণ এই বিশ্বাস ইসলামী আকীদার অবিচ্ছেদ্য অংশ। মহান আল্লাহর অস্তিত্বের বিশ্বাসের চেয়ে এই বিশ্বাস কম গুরুত্বপূর্ণ নয়। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার অস্তিত্বে বিশ্বাসের কথা বলার সাথে সাথে পরকাল বিশ্বাসের কথাও আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো কল্যাণ বা পুণ্য নেই, কিন্তু পূর্ণ আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণের প্রতি ঈমান আনয়ন করলে। সুতরাং পরকাল বিশ্বাস ছাড়া কারো ঈমান পরিপূর্ণ হতে পারে না, বরং পরকাল বিশ্বাস হলো আল্লাহ, তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই যারা পরকালে বিশ্বাসী নয় তারা বিভ্রান্ত ও গোমরাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল, তিনি যে কিতাব তার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, এবং যে কিতাব তিনি পূর্ব অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো। এবং কেউ তার ফেরেশতা এবং পরকাল অস্বীকার করলে সে ভীষণভাবে ভ্রষ্ট হয়ে পড়বে। যখন পরকাল বিশ্বাস আবশ্যক ও ওয়াজিব প্রমাণিত হলো, একথাও জানা গেল যে আল কোরআন এবং প্রতিবিশেষের গুরুত্ব আরোপ করেছে এবং বহু স্থানে সে প্রসঙ্গে আলোচনা করেছে, তার থেকে একথা প্রমাণিত হলো যে পরকাল অস্বীকার সুস্পষ্ট কুফরি। এই কারণেই পরকাল অস্বীকার করার জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে আল্লাহ, তার ফেরেশতা, তার রাসূলগণ এবং পরকাল অস্বীকার করে সে বিরাট বিভ্রান্ত। মহান আল্লাহ তাআলা আরো বলেন, বাল কাযযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। বরং তারা পরকাল অস্বীকার করে, আর যারা পরকাল অস্বীকার করে তাদের জন্য আমরা জাহান্নাম প্রস্তুত রেখেছি। মহান আল্লাহ তাআলা আরো বলেন, জা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফেররা মনে করে তাদের পুনরুত্থান করা হবে না। হ্যাঁ, তোমার রবের নামের শপথ, তাদের অবশ্যই পুনরুত্থান করা হবে। অতঃপর তোমরা যা করেছ সে সম্পর্কে অবগত করা হবে, তা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার। আল্লাহ তাআলা আরো বলেন,
وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم কাফেররা বলে কিয়ামত সংঘটিত হবে না, বলো হ্যাঁ, আমার রবের শপথ, অবশ্যই তা তোমাদের জন্য আসবে। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ যাদের পথ নির্দেশ করেন তারা পথপ্রাপ্ত, আর তিনি যাদের পথ ভ্রষ্ট করেন তুমি তাকে ব্যতীত অন্য কাউকে তাদের অভিভাবক হিসেবে পাবে না। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দেওয়া অবস্থায়, অন্ধ, মুখ ও বধির করে, আর তাদের অবস্থা হবে জাহান্নামে। যখনই তা স্থিমিত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দিব। এটা তাদের প্রতিদান স্বরূপ, কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে আর বলেছে, আমরা যখন অস্থিতে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আমরা কি আবার নবসৃষ্টি হিসেবে পুনরুত্থিত হব? দ্বিতীয়বার পুনর্জীবন লাভ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দেওয়ার পর দ্বিতীয়বার সমস্ত প্রাণীজগৎ জীবন লাভ করবে, অর্থাৎ সমস্ত প্রাণীজাতি তাদের দেহ ও আত্মা পুনরায় ফিরে পাবে এবং কবর থেকে সকলের পুনরুত্থান হবে। এবং এই পুনরুত্থানটি হবে মানবঙ্গের আজবুজ নামক একটা অস্থি থেকে, যা আল্লাহর হুকুমে বাকি থাকবে। তা আধুনিক বিজ্ঞানীদের কথা মতো ডিএনএও হতে পারে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সব কিছু বিলীন হয়ে যাবে, তবে তার আজবুজ জানব নামক জিনিসটি বিলীন হবে না, সেখান থেকে সৃষ্টি জাতির পুনরুত্থান হবে। আবু ইয়ালা ও হাকিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আজবুজ জাবন জিনিসটি কি? তিনি বললেন, সেটা সর্ষে পরিমাণ একটা জিনিস। এই জিনিস থেকেই সমস্ত মানব জাতিকে পুনরুত্থান করা হবে, যেমন পূর্বোক্ত হাদিসে এসেছে। এ প্রসঙ্গে ইবনে আকিল বলেন, এতে আল্লাহ তাআলা একটা গোপন রহস্য রেখেছেন। এই রহস্যের কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, কারণ যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারেন তিনি কোনো কিছু থেকে পুনরুত্থান করার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়বার বস্তুগত জীবন লাভের দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা সত্যি সত্যি বিকট শব্দ শুনতে পাবে সেদিনটি হবে কবর হতে বের হবার দিন। আমি জীবন দান করি, মৃত্যু সেটাই, এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ত্রস্ত ব্যস্ত হয়ে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আয়হসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। মানুষরা কি মনে করে আমরা তাদের অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? হ্যাঁ, আমি তাদের অস্থিসমূহের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহতারুন। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা সকলে তাদের কবর থেকে তাদের প্রভুর দিকে ছুটে আসবে। তার বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল হতে উঠিয়েছে? এ তো সেই যা দয়াময় মেহেরবান ওয়াদা করেছিল আর রাসূল সত্য বলেছিল। তা ছিল এক মহাচিৎকার, তখন সকলেই আমার কাছে উপস্থিত হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তার নিকটে তোমাদেরকে সমবেত করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর তোমরা কিয়ামত দিবসে পুনরুত্থিত হবে।